বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্টোরিজ অফ ইসলাম বাংলায় আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজ স্টোরিজ অফ ইসলাম বাংলায় আপনারা শুনবেন জিন জাতির বিস্ময়কর ইতিহাসের তৃতীয় পর্ব। আজকের পর্বে আমরা নবুয়াত, ইসলাম ও জিন সম্প্রদায় নিয়ে কয়েকটি আশ্চর্য ঘটনা জানব এবং এছাড়াও জিনদের বিষয়ে আরও অনেক আজব ঘটনাবলী বর্ণনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। মদিনায় শেষ নবীর প্রথম খবর দিয়েছিল জিনেরা। বর্ণনা করেছেন হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে মদিনা শরীফে সর্বপ্রথম যে খবর পৌঁছেছিল তা ছিল এই রকম। মদিনায় এক মহিলা থাকত, যার এক জিন প্রেমিক ছিল। সেই জিন একবার পাখির রূপ ধরে মেয়েটির কাছে এসে তার বাড়ির দেওয়ালের উপর বসল। মেয়েটি বলল, নেমে এসো, আমি তোমাকে কিছু শোনাবো এবং তুমি আমাকে কিছু শোনাবে। জিনটি বলে, এখন আর এমনটি হবে না, কেননা মক্কায় এক নবীর আবির্ভাব হয়েছে, যিনি আমাদের পরকীয়া প্রেমকে নিষিদ্ধ করেছেন এবং আমাদের জন্য ব্যভিচারও হারাম করে দিয়েছেন। বর্ণনা করেছেন হযরত বারো রাদিয়াল্লাহু। হযরত সাওয়াদ বিন কাবির রাদিয়াল্লাহু থেকে হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, আপনার ইসলাম গ্রহণের প্রেক্ষাপট সম্পর্কে আমাদের কিছু শোনান। তিনি বলেন, আমার এক মোড়ল জিন ছিল, যার সকল কথা আমি মানতাম। একবার আমি শুয়েছিলাম, এমন সময় এক আগন্তুক জিন এসে বলে, ওঠো, যদি তোমার জ্ঞান বুদ্ধি বিবেক থেকে থাকে তবে বিচার বিবেচনা করো। লুয়াই বিন গালিবের বংশধারার এক রসুলের আবির্ভাব ঘটেছে। তারপর সেই কবিতাটি আবৃত্তি করে, যার বঙ্গানুবাদ হচ্ছে অনেকটা এমন: অবাক আমি জিন জাতীয় তাদের মলিনতা দেখি, এবং অবাক দামি উটকে তুচ্ছ চটে বাধার লাগি। সঠিক পথের দিশা পেতে এবার চলো মক্কা প্রতি, ইমান সেথা আনছে যারা, সামর্থ্যহীন তারা অতি। বনু হাসিমের পুঁজি নবীজির কাছে তুমি দাও হাজিরা, মস্তক তার নাও গো চুমি তোমার দুটি নয়ন দ্বারা। তারপর সেই জিনটি আমাকে জাগিয়ে পেরেশান করে তোলে এবং বলে, হে সাওয়াদ বিন কারিব, আল্লাহ তাআলা একজন নবীর আবির্ভাব ঘটিয়েছেন, তুমি তার কাছে গিয়ে সুপথের সন্ধান লাভ করো। দ্বিতীয় রাতে সে ফের আমার কাছে আসে এবং জাগিয়ে এই কবিতাটি আবৃত্তি করে। কবিতাটি হচ্ছে এমন: অবাক আমি হচ্ছি দেখে জিনও তাদের হয়রানি, উচ্চ জাতের উটের নাকে তুচ্ছ চটের বন্ধনী। সত্য সঠিক পন্থা পেতে চলো এবার মক্কা পথে, শরীফ সুজন হয় কি কভু তুলনীয় পাপীর সাথে। হাসিম কুলের নেতার কাছে হাজির এবার হও গো তুমি, এবং তোমার দু চোখ দিয়ে মস্তক তার নাও গো চুমি। তারপর তৃতীয় রাতেও সে জিন আমার কাছে আসে এবং আমাকে জাগিয়ে তুলে এই কবিতাটি আবৃত্তি করে। দারুণ অবাক হচ্ছি আমি জিনও তাদের পলায়নে, এবং মেটে উঠকে দেখে পাগড়ি প্যাচের বন্ধনে। মক্কা পানে চলো তুমি সত্য পথের সন্ধানে, সমান কভু হয় না আদৌ পাপী এবং পুণ্যবানে। হাসিম কুলের মহান নবীর দরবারে তাই করগমন, ইমান আনা জিনরা তো নয় অবিশ্বাসী কাফের যেমন। হযরত সাওয়াদ বিন কারিব রাদিয়াল্লাহু এর মুখে এ কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করেন, এখন কি তোমরা সেই মুরব্বী জিন তোমার কাছে আসে? উত্তরে সাওয়াদ রাদিয়াল্লাহু বলেন, আমি কোরআন পাক শুরু করতে ও আমার কাছে আসা যাওয়া বন্ধ করে দেয় এবং কোরআন আমার জন্য ওই জিনের সর্বোত্তম বিকল্প হয়ে দাঁড়ায়। আব্বাস বিন মিদ্দাসের ইসলাম কবুলের ঘটনাটা এবার শোনার চেষ্টা করব। বর্ণনায় হযরত আব্বাস রাদিয়াল্লাহু মিদ্দাস রাদিয়াল্লাহু, একবার আমি দুপুরবেলায় খেজুর গাছের ঝোপের কাছে ছিলাম। এমন সময় আমার সামনে একটি সাদা উট পাখি আসে।
পাখিটার উপরে ছিল সাদা পোশাকধারী এক সাদা আকৃতির সওয়ারি। সে আমাকে বলে, ওহে আব্বাস বিন মির্দাস, তুমি কি দেখছো না আসমানে পাহারাদার মোতায়েন করা হয়েছে? জিনরা ঘাবড়ে গেছে এবং ঘোড়াগুলো নিজেদের সওয়ারকে নামিয়ে দিয়েছে। যে মহিমাময় সত্তা সোমবার দিনগত মঙ্গলের রাতে আবির্ভূত হয়েছে তার উটের নাম কসওয়া। ওই দৃশ্য দেখে আর অমন কথা শুনে আমি যথেষ্ট প্রভাবিত হয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। তারপর আমি জিমার নামে এক প্রতিমার কাছে এলাম। ওকে আমরা পূজা করতাম। ওই প্রতিমার ভিতর থেকে কথার আওয়াজ আমরা শুনতাম। ওর কাছে এসে আমি ওর চারদিকে ঝাড় দিলাম। তারপর ওই বিমার মূর্তিকে ছুঁয়ে তাকে চুমু দিলাম। তখন তার ভেতর থেকে জোরালো গলায় কারো কথার আওয়াজ এলো। সে বলছিল, সুলাইমান গোত্রের সবাইকে দাওগো বলে এই কথাটা, জিমার ঠাকুর ধ্বংস হলো, সফল হলো মুসলিমরা, ধ্বংস হলো জিমার ঠাকুর, পূজা করা হতো যাকে, নবী মুহাম্মদের প্রতি কোরআন নাজিল হবার আগে, লাত করলেন মিরাজ যিনি নবুয়াত হিদায়াতের, মরিয়ম তন ঈসার পরে মধ্য তিনি কুরাইশের। নবীজির ভূমিষ্ঠা লগ্নে আবু কুসাইব পর্বতে জিনদের ঘোষণা বর্ণনা করেছেন হযরত আব্দুর বিন আউফ রাদিয়াল্লাহু। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন সেই সময় আবু কুবাইস ও তার পার্শ্ববর্তী পাহাড়ে উঠে জিনেরা আরবি কবিতার মাধ্যমে এ কথা ঘোষণা করেছিল। কবিতাটি হচ্ছে এমন: কসম খোদার, মানব কুলে এমন নারী নেই দ্বিতীয়, এবং এমন রত্ন প্রসব করেনি আর অন্য কেহ। ধন্য শিশুর জন্ম দিলেন পুণ্যময়ী মা আমিনা, সকল জনের নিন্দা থেকে ঊর্ধ্বে তিনি তুলনাহীনা। বিশ্বসেরা আহমেদের তরে ভাগ্যবতী হলেন তিনি, যেমন মহান নবজাতক তেমনি মানি তার জননী। সে সময় আবু কুবাইশ পাহাড়ে আগে থেকে যেসব জিন ছিল তারা আবৃত্তি করেছিল এই কবিতাটি: ওহে মক্কার বাসিন্দারা, ভুল তোমাদের যেন না হয়, কাজ করবে জেনে বুঝে জ্ঞান বুদ্ধির দীপ্ত বংশধারায়। প্রাচীনকালেই হোক অথবা হয়ে থাকুক এই জমানায়, এমন একটি নারী থাকলে দাও আমাদের সামনে এনে, আগের যুগের হোক না অথবা হয়ে থাকুক বর্তমানে। ভিন্ন কুলের মধ্য হতে হলেও অন্য এমন নারী, বিশ্বনবীর তুলা শিশু করিয়াছেন প্রসব যিনি, বিশ্বনবীর তুল্য শিশু করিয়াছেন প্রসব যিনি। মাজিন তারির মুসলমান হবার কারণ বর্ণনায় হিশাম কালুদ। আমাকে তাই গোত্রের বেশ কয়েকজন মুরব্বী বলেছেন যে হযরত মাজিন তাই প্রথম জীবনে আম্মান এলাকায় মূর্তি পূজকদের সুবিধার্থে মন্দিরের সেবায়েত হিসেবে কাজ করতেন। তার নিজেরও একটি মূর্তি প্রতিমা ছিল যার নাম ছিল নাজির। হযরত মাজিন বলেছেন, একদিন আমি একটা পশু বলি দিলে সেই মূর্তিটার মুখে জিনের কথার আওয়াজ শুনি। সে বলছিল, ওহে মাজিন, মাজিন গো, এসো আমার কাছে এবং শোনো এমন কথা যা না শুনে যায় না থাকা। ইনি রসুল বার্তাবহ, এসেছেন খোদার কিতাব সহ, ইমান আনো এই নবীর পরে, আগুন থেকে বাঁচার তরে। বড় বড় পাথর খণ্ড যে আগুনের ইন্ধন হবে। হযরত মাজিন বলেন, আল্লাহর কসম, ব্যাপারটা আমার কাছে বড় বিস্ময়কর মনে হলো। এর কয়েকদিন পর আমি অন্য একটি পশু বলি দিলাম। সেই সময় মূর্তিটার মুখে আগের চাইতেও পরিষ্কার আওয়াজ শুনলাম। সে বলছিল, ওহে মাজিন, বড় সুখবর তোমার জন্য,
পাপ লুকালো আর প্রকাশ পেল পুণ্য। মুজার থেকে হলেন নবী আবির্ভূত, আল্লাহ পাকের শ্রেষ্ঠতম ধর্মসহ। পাথর প্রতিমা তাই কর পরিহার, নরকাগ্নি থেকে যদি চাও উদ্ধার। হযরত জুবার ইবনুল হারিসের মুসলমান হবার কারণ। বর্ণনায় হযরত জুবার ইবনুল হারিস ইবনু অকাশার একটি বশীভূত জিন ছিল। জিনটি ইবনু অকাশাকে কিছু কিছু আগাম খবর জানিয়ে দিত। একদিন জিনটি এসে ইবনু অকাশকে একটি কথা বলে, ফলে ইবনু অকাশা আমার দিকে তাকিয়ে বলে ওঠে, ওহে জুবার গো, ভারী আজব কথা শোনো। নবী করা হলো মোহাম্মদকে কিতাব সহ, ডাক দিচ্ছেন মক্কায় তিনি, সারা তাতে দেয় না কেহ। আমি হযরত জুবার ইবনু অকাশাকে বললাম, এ কথার মানে মতলব কি? সে বলল, আমি জানি না, আমাকে জিনের তরফ থেকে এরকমই বলা হলো। উম্মে মাবাদের কাছে নবুয়াতের খবর। বর্ণনায় ইবনু ইসহাক রহিমাহুল্লাহ, আমাকে হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু এর সূত্রে হাদিস বর্ণনা হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু হিজরতের উদ্দেশ্যে প্রস্থান করেন। তখন 3 রাত পর্যন্ত আমরা জানতে পারিনি যে তারা কোন দিকে গিয়েছেন। অবশেষে মক্কার নিম্নভূমির দিক থেকে এক জিন বের হয়, যে একটি আরবি গীতিকাব্য গাইছিল। লোকেরা তার পিছনে পিছনে যাচ্ছিল এবং তার আওয়াজ শুনছিল, কিন্তু তাকে দেখতে পাচ্ছিল না। সে গাইছিল, মানুষের প্রভু আল্লাহ শ্রেষ্ঠতম পুরস্কার প্রদান করুন ওই দুই সঙ্গীকে, যারা অপরাহ্নে বিশ্রাম নিয়েছেন উম্মে মাবাদের শিয়রে। এরা উভয় ময়দানে অবতরণ করেছেন, ফের আরোহণ করেছেন, তাই সফল হয়েছে সেই ব্যক্তি যিনি সন্ধ্যায় পৌঁছেছেন মুহাম্মাদের সঙ্গী হয়ে। হযরত আসমা রাদিয়াল্লাহু বলেছেন, এই কবিতাটি শোনার পর আমরা জানতে পারি যে তারা কোন দিকে গিয়েছেন। তারা তখন মদিনা অভিমুখে রওনা হয়ে গিয়েছে। 2 সাহাবী সাউদ রাদিয়াল্লাহু, জিন ও ইসলাম। হযরত মুহাম্মদ বিন আব্বাস বিন জাবার বলেছেন, কুরাইশরা একবার আবু কুরাইশ ইবনে উচ্চস্বরে কাউকে কবিতা বলতে শোনে। যদি ইসলাম গ্রহণ করেন উভয় সাউদ, তবে মক্কায় কারো বিরোধিতার পরোয়া নবীর নাহি রবে। তো আবু সুফিয়ান এবং কুরাইশের সর্দাররা বলে, এই দুসাআদ কে কে? লোকেরা বলে, সাউদ বিন আবু বকর ও সাউদ বিন জায়েদ, মতান্তরে সাউদ বিন কজাআ। দ্বিতীয় রাতে কুরাইশরা ফের আবু কুরাইশ বংশের আবু কুরাইশ পর্বতের এই কবিতার আওয়াজ শোনে। আউস গোত্রের সাউদ, তুমি মদত করো নবী পাকের। দানি গোত্র খজরজ এর সাউদ, তুমি পথিক হও ও পথের। সুপথ প্রদর্শনের ডাকে সারা তোমরা দাও গো দোজন, এবং করো খোদার কাছে স্বর্গে থাকার আশা পোষণ। সুপথ সন্ধানীদের তরে সেরা স্বর্গ ইনাম খোদার, শয্যা সামান কুসুম কোমল রেশম দিয়ে তৈরি যাহার। তখন কুরাইশরা বলে, 2 সাআদ বিন উবাদা রাদিয়াল্লাহু ও সাআদ বিন মাআজ রাদিয়াল্লাহুকে বোঝানো হচ্ছে। প্রাসঙ্গিকই হযরত আব্দুল মাজিদ বিন আবু আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, একবার রাতের কোনো অংশে মদিনা শরীফের অদৃশ্য থেকে কাউকে বলতে শোনা যায়, বানি খজরজের মর্যাদাবান মুরুব্বিদের সেরা যেজন, উবাদা তনয় সাউদের কাছে তোমরা সবাই করো গমন। নবী যখন 2 রতনকে ইসলামের দিকে করেন আহ্বান, উভয়ে দেন সারা তাতে, তাই হয়ে যান মহাভাগ্যবান। পরে তারা ভদ্রভাবে আপনা পদ জীবন কাটান, তারপরেতে 2 মনীষী শাহাদাতের মর্যাদা পান। হাজ্জাজ বিন ইসাতের ইসলাম কবুলের প্রেক্ষাপট।
বর্ণনায় হজরত ওয়াসিলা বিন আসআক রাহিমাহুল্লাহ হজরত হাজ্জাজ বিন ইলাদ আল হাজারি সুল্লাতি রাজিয়াল্লাহু এর ইসলাম গ্রহণের ঘটনা এরকম। একবার ইনি আপন গোত্রের কয়েকজন লোকের সাথে মক্কায় রওনা হয়েছিলেন। যেতে যেতে এক ভয়ঙ্কর প্রান্তরে রাত হয়ে যায়। তাকে তার সাথীরা বলে, হে আবু কিলাব, উঠুন, আপনার এবং আপনার সঙ্গী সাথীদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করুন। হাজ্জাজ রাদিয়াল্লাহু তখন বলে উঠলেন, সাথীদের চারদিকে চক্কর দিয়ে সীমানা বন্ধ করলেন এবং এই কবিতাটা পড়লেন, আমি নিজের এবং আমার সঙ্গী সাথীদের জন্য আশ্রয় প্রার্থনা করছি এই উপত্যকার সমস্ত জিনের অনিষ্ট থেকে নিরাপদে না ফেরা পর্যন্ত। হযরত হাজ্জাজ বিন ইলাদ রাদিয়াল্লাহু বলেন, আমি ওই কবিতাটা বলার পর কাউকে এই আয়াত বলতে শুনি, হে জিন ও মানব সম্প্রদায়, যদি তোমরা আকাশমণ্ডলী ও পৃথিবীর সীমা অতিক্রম করতে পারো তো করো, কিন্তু আমার অনুমতি ছাড়া তোমরা তা করতে পারবে না। তারপর হযরত হাজ্জাজ মক্কায় পৌঁছে কুরাইশদের মজলিসে ঘটনাটি উল্লেখ করেন। শুনে কুরাইশরা বলে ওঠে, ওহে আবু কিলাব, খোদার কসম, তুমি বিধর্মী হয়ে গেছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করে যে তার উপর নাকি এই আয়াত নাজিল হয়েছে। হযরত হাজ্জাজ বলেন, আল্লাহর কসম, শুধু আমি একাই শুনিনি, ও কথা আমার এ সঙ্গীরাও শুনেছে। উনি অর্থাৎ কুরাইশদের কাছে তখনও বসেছিলেন। এমন সময় সেখানে আসেন আজ বিন ওয়াইল। তো কুরাইশি কাফিররা তাকে বলল, ওহে আবু হিশাম, আবু কিলাব যা কিছু বলছেন সেসব কি আপনি শুনেছেন? আজ বিন ওয়াইল বলেন, ইনি কি বলছেন? হাজ্জাজ তখন ফের তার ঘটনা বর্ণনা করেন। শুনে আজ বিন ওয়াইল বলেন, তোমরা এতে অবাক হচ্ছ কেন? যে কথা বা আয়াত ইতিন ওই উপত্যকায় শুনেছেন তা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্দর মুখ দিয়ে উচ্চারিত হয়েছে। হযরত হাজ্জাজ বলেছেন, এরপর কুরাইশের সেই কাফিররা আমাকে নবীজির কাছে পৌঁছতে বাধা দেয়, কিন্তু এই বিষয়ে আমার আগ্রহ অনুসন্ধিৎসা আরো বেড়ে যায়। তখন নবীজির এক চাচাতো ভাই আমাকে বলেন যে তিনি মক্কা থেকে মদিনায় চলে গেছেন। আমি তখন নিজের সওয়ারির উপর সওয়ার হয়ে রওনা হয়ে যাই এবং এক সময় মদিনা শরীফে পৌঁছে নবীজির খেদমতে হাজির হই এবং যা কিছু শুনছিলাম সেসব তাকে নিবেদন করি। তখন তিনি বলেন, ওহে আবু কিলাব, আল্লাহর কসম, তুমি যা শুনেছ ঠিকই শুনেছ। আল্লাহর কসম, এ আমার প্রভুর বাণী যা তিনি আমার উপর অবতীর্ণ করেছেন। আমি অর্থাৎ হাজ্জাজ তখন আরজ করি, হে আল্লাহর রসুল, আপনি আমাকে ইসলামের শিক্ষা দান করুন। তো তিনি আমাকে ইসলামের শপথ বাক্য অর্থাৎ কালেমা পাঠ করান এবং বলেন, তুমি তোমার সম্প্রদায়ের কাছে যাও এবং তাদেরকে আমি তোমাকে যেদিকে ডাক দিয়েছি সেই ইসলামের দিকে ডাক দাও, কেননা এ হলো সত্য ধর্ম। এবার চলুন অদৃশ্য থেকে জিনদের নির্দেশনার কাহিনীটি শোনার চেষ্টা করি। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু একদিন তার কাছে উপস্থিত ব্যক্তিদের বলেন, জিনদের বিষয়ে কিছু উল্লেখ করুন। তো একজন লোক বলেন, হে আমিরুল মুমিনিন, আমি আমার দুই সঙ্গীর সাথে সিরিয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম। সেই সফরে আমি একটা শিং ভাঙা হরিণী ধরেছিলাম। সেই সময় আমরা ছিলাম 4 জন। আমাদের পিছন থেকে এক ব্যক্তি এসে বলে, এই হরিণীকে ছেড়ে দাও। আমি বললাম, আমার জীবনের দোহাই দিয়ে বলছি, একে কখনোই ছাড়ব না। সে বলে, তুমি আমাকে এই রাস্তায় দেখছো, আল্লাহর কসম আমরা 10 জনেরও বেশি এবং আমরা অর্থাৎ জিনেরা মানুষদের অপহরণও করে থাকি। হে আমিরুল মুমিনিন, সেও কথা বলে আমাকে পাগল করে দিল। শেষ পর্যন্ত আমরা দাইর উনাইন নামক স্থানে গিয়ে পৌঁছাই। তারপর সেখান থেকে রওনা হয়ে যাই। সেও আমাদের সঙ্গে ছিল। এমন সময় আচমকা কোনো এক ব্যক্তি অদৃশ্য হয়ে বলে ওঠে এই কবিতাটি, গতিশীল যাত্রীর চতুষ্টয় হে, ছেড়ে দাও এই পলায়ন পর ভীত হরিণীরে।
শিং ভাঙা এই হরিণীর দাও ছেড়ে অন্য মিলবে বন থেকে। মিথ্যাবাদী বাচালের মতো বাজে কথা বলছি না হে। হে আমিরুল মুমিনিন, তখন আমি সেই হরিণীর গলার দড়ি আমার সোয়ারি পশুর থেকে খুলে দিই। এমন সময় সামনে বহু সংখ্যক মানুষের একটি দল চলে আসে। তারা আমাদের সামনে খানা পিনার সামগ্রী উপহার দেয়। এরপর আমরা যখন সিরিয়ায় চলে যাই এবং নিজেদের কামকাজ সেরে ফেলার পথে যখন সেই জায়গায় আসি, সেখানে একদল মানুষ আমাদের অভ্যর্থনা করেছিল। সেখানে দেখি কিছুই। হে আমিরুল মুমিনিন, আমার দৃঢ় বিশ্বাস ওরা ছিল জিন। এরপর আমি একটা গির্জাঘরের কাছে গেলে অদৃশ্য থেকে কেউ গেয়ে উঠল এই কবিতা। অবহেলা নয়, শক্ত করে ধরো আমার নির্দেশনা। যুদ্ধকালীন তৎপরতায় যথাশীঘ্র দাও রওয়ানা। পূর্বের গগন মুঠোয় পড়ে উদয় হলো একটি তারার। জ্বালাময়ী শিখার মতো সঙ্গে আছে লাঙুল তার। উঠেছে সে আধার ঘেরা ভূমি থেকে। আমি অমন ব্যক্তি যাহার খবর সঠিক হয়ে থাকে। হে আমিরুল মুমিনিন, আমি যখন ফিরে আসি তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের ঘোষণা করেছিলেন। তিনি আমাকে ইসলামের দাওয়াত দিতে আমি মুসলমান হয়ে যাই। এরপর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু এর উদ্দেশ্যে আরেকজন বর্ণনা করেন, হে আমিরুল মুমিনিন, আমি ও আমার এক সাথী কোনো এক কাজে সফরে বের হয়েছিলাম। সেই সময় আমরা এক আরোহীকে দেখি। সেই আরোহী মুজজিরুল কাব নামক স্থানে পৌঁছে জোরালো আওয়াজে এই ঘোষণা করে ওঠে, আহমাদ, ও হে আহমাদ, আল্লাহ মহান ও মহিয়ান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন আমাদের কাছে অদ্বিতীয় প্রভুর দাওয়াত দিতে। ডাক দেন তিনি কল্যাণের দিকে, অতঃপর তোমরা হাজির হও তার কাছে। তার এই কথা হলো আমাদের ঘাবড়ে দিল। ফের সে তার বাম দিক থেকে আওয়াজ দিল, বলে উঠল, চাঁদ দ্বিখণ্ডের প্রতিশ্রুতি রক্ষা তিনি করিয়াছেন। আল্লাহ মহান সেই নবীজি আবির্ভূত হয়েছেন। যখন আমি ফিরে আসি তখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত লাভ করেছিলেন। তিনি ইসলামের দাওয়াত দিতে আমি মুসলমান হয়ে যাই। এরপর আবু উমর রাদিয়াল্লাহু বলেন, আমি একবার জিনদের জবাইকৃত পশুর কাছে ছিলাম। তার পিছন থেকে, তার ভিতর থেকে অদৃশ্য গলায় কেউ একজন বলে ওঠে, ওহে জারিহ, ওহে জারিহ, সফলতার জন্য আহ্বানকারী, সুপথের জন্য বলেছেন পরিত্রাণকারী, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলা নেই কেবলমাত্র আল্লাহ ছাড়া। আমি ফিরে এসে দেখি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে নবুয়াত প্রাপ্ত হয়েছেন। তিনি ইসলামের দিকে আহ্বান করতে আমি ইসলাম গ্রহণ করি। প্রসঙ্গত উল্লেখ করছি হযরত উমরের ইসলাম গ্রহণ বিষয়ক অন্য একটি ঘটনা। অত্যন্ত বিখ্যাত হলেও এই ঘটনাও তার ইসলাম কবুলের একটি কারণ হতে পারে বলে অনুমান করা যায়। খুরাইম বিন ফাতিক বাদরি সাহাবীর ইসলাম কবুল। বর্ণনায় হযরত খুরাইম বিন ফাতিহ রাদিয়াল্লাহু, একবার আমার একটা উট হারিয়ে গিয়েছিল। আমি তার সন্ধানে বের হই। যখন বারিকুল গুররাফ নামক স্থানে পৌঁছাই তখন নিজের সওয়ারি উটনিকে বসিয়ে দেই এবং তার হাঁটু বেঁধে ফেলি। তারপর বলতে শুরু করি, শরণ আছি, শরণ আমি যাচ্ছি যে তার, নেতাজি নিয়ে উপত্যকার, মাগছি শরণ তার সকাশে, যিনি মহাজন এই ঘাটিটার। তারপর আমি ঘুমানোর জন্য নিজের মাথা উটের গায়ে রাখি। রাতের বেলায় অদৃশ্য থেকে কেউ বলে ওঠে, মহাপ্রতাপের মালিক আল্লাহ, স্মরণেও স্মরণ করো তাকে। তারপর বড় কিছু আয়াত কোরআনের সূরা আনফাল থেকে, আল্লাহ এক, একক অদ্বিতীয়, এই কথাটা রেখো মাথায়। ভয় করো না সেসব কিছুর যা দিয়ে জিন ভয় দেখায়। আমি তখন ঘাবড়ে উঠে বলে
উঠে বলি, ওহে অদৃশ্য কণ্ঠ, তুমি অমন করে বলছোটা কি? তোমার কাছে যা আছে তা সুপথ বাণী না গুমরাহি? উত্তরে সে বলে, উনি হলেন রসূলুল্লাহ, বহুগুণের মালিক যিনি। পাক মদিনায় মুক্তির দিকে মানুষকে ডাক দিচ্ছেন তিনি। দূর করছেন দহন জ্বালা, দুঃখ আদম জাদার, এবং আদেশ দান করেছেন নামাজ রোজা পালন করার। তার ওই কবিতার কথাগুলো আমার মনে বেশ দাগ কাটে। আমি তখন আমার উটের কাছে গিয়ে হাঁটুর বাঁধন খুলে দিই এবং তার পিঠে সওয়ার হয়ে বলি, যার দ্বারা তুমি সোজা পথে গেলে, দাও না আমায় তার ঠিকানা। যার দ্বারা তুমি তৃষ্ণা মিটালে এবং খোঁচালে নগ্নপনা, সে সুপথ তুমি লাভ করেছ, বলো আমায় তার ঠিকানা। উত্তরে সে বলে, আল্লাহ মন দিয়েছেন তোমার দিকে, তোমার পুণ্যফল বাড়িয়েছেন তিনি, এবং ঘুরিয়ে দিয়েছেন তোমার বাহনকে। অতএব তার উপর ঈমান নিয়ে এসো এবং তার সহায়তা করে যাও আমৃত্যু। প্রভু তোমার মর্যাদা বাড়িয়ে দেবেন আরো। আমি জিজ্ঞাসা করি, তুমি কে? সে বলে, আমি নজরবাসীদের সর্দার মালিক বিন মালিক। আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ঈমান এনেছি এবং তার হাতে ইসলাম কবুল করেছি। তিনি আমাকে নজরের অভিবাসী জিনদের কাছে পাঠিয়েছেন, যাতে আমি তাদেরকে আল্লাহর দাসত্ব আনুগত্যর দিকে আহ্বান করতে পারি। হে খুরাইম, তুমিও মুমিনের অন্তর্ভুক্ত হয়ে যাও। তুমি বাড়ি গিয়ে দেখবে যে হারানো উটের খোঁজে তুমি বেরিয়েছ, তোমার সেই উট তোমার আগেই পৌঁছে গেছে বাড়িতে। সেটাকে আমি খুঁজে দেব। হযরত খুরাইম রাদিয়াল্লাহু বলেছেন, এরপর আমি বাড়ি না গিয়ে সরাসরি মদিনায় হাজির হই। দিনটি ছিল জুমআর দিন। আমি চাইছিলাম নবীজির কাছে হাজির হতে। উনি তখন মিম্বরে ভাষণ বা খুতবা দিচ্ছিলেন। আমি মনে মনে বলি, এখন উটটাকে মসজিদের দরজায় বসিয়ে দেয়া যাক। উনি নামাজ শেষ করলে ওকে নিজের ঘটনা নিবেদন করব। তো উটকে বসিয়ে হযরত আবু যর রাদিয়াল্লাহু আমার কাছে এলেন এবং বললেন, হে খুরাইম, স্বাগতম, খোশ আমদেদ। নবীজি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আপনার মুসলমান হবার খবরও তিনি পেয়েছেন এবং তিনি আপনাকে মসজিদে গিয়ে সকলের সাথে নামাজে শরীক হতে বলেছেন। সুতরাং আমি মসজিদের ভিতরে গিয়ে সাহাবীদের সাথে নামাজ আদায়। তারপর নবীজির কাছে গিয়ে সব ঘটনা শোনাই। তিনি বলেন, তোমার সাথী মালিক বিন মালিক তোমার সাথে যে ওয়াদা করেছিল তা পূরণ করেছে। তোমার উট পৌঁছে গেছে তোমার বাড়িতে। এবার চলুন আরেকটি ঘটনা দেখি। বদর যুদ্ধে কাফির বাহিনীর পরাজয়ের ঘোষণা বর্ণনা করেছেন হযরত কাসিম বিন সাবিত রাহিমাহুল্লাহ। বদরের যুদ্ধে মুসলমানরা যেদিন কুরাইশদের বিরুদ্ধে বিজয় লাভ করেছিলেন, সেই দিন মক্কায় অদৃশ্য থেকে এক জিন গানের সুরে এই কবিতাটি আবৃত্তি করছিল। বদর যুদ্ধে এমন বীর্য দেখিয়েছেন হানিফগণ, যার প্রভাবে টলে গেছে রোম ইরানের রাজাসন। ধ্বংস হয়ে গেছে যত লোয়াই গোত্রের মানুষজন, মেয়েরা ওদের বাইরে এসে ঠুকছে মাথা শোকের কারণ। বড় আক্ষেপ তাদের তরে যারা মুহাম্মাদের দুশমন, ইচ্ছা করেই সুপথ ছেড়ে বিপদ তারা করছে বরণ। কোনো এক ব্যক্তি জিজ্ঞাসা করে, ওই হানিফরা কারা? সে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গী সাথীগণ, যারা দাবি করেন যে তারা হযরত ইব্রাহিমের দ্বীনে হানিফ বা একেশ্বরবাদী ধর্মের অনুসারী। এর কিছুক্ষণের মধ্যেই মুসলমানদের বিজয় সংবাদ এসে পৌঁছালো। মহিলাদের সামনে জিনদের আত্মপ্রকাশের ঘটনা।
বর্ণনা করেছেন হযরত সাউদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু। একবার আমি নিজের বাড়ির উঠানে বসেছিলাম। এমন সময় আমার স্ত্রী একজন দূতের মাধ্যমে আমাকে বলে পাঠালেন যে আমি যেন তার কাছে যাই। আমি চিন্তিত মনে ভিতরে গেলাম। উনি বললেন, দাঁড়াও। তারপর একদিকে ইঙ্গিত করে বললেন, এই একটা সাপ। আমি যখন বাড়ির বাইরের বাগানে প্রাকৃতিক ক্রিয়া করতে গিয়েছিলাম তখন একে দেখেছিলাম। তারপর এ আর নজরে পড়েনি। এখন আবার একে আমি দেখছি। এ সেই সাপ, একে আমি চিনি। হযরত সাউদ খুতবা পড়েন এবং আল্লাহর হামদ ও সানা নিবেদনের পর বলেন, তুমি আমাকে কষ্ট দিয়েছ। তোমাকে আল্লাহর কসম করে বলছি, আমি এরপর যদি তোমাকে দেখি তবে তোমাকে কতল করে ফেলব। একথা শোনার পর সাপটা কামরার দরজা দিয়ে বের হয়। তারপর বাড়ির সদর দরজা দিয়ে বের হয়ে যায়। হযরত সাদ একজন মানুষকে ওই সাপটা পর্যন্ত, সাপটা কোথায় যায় তা লক্ষ্য করতে বললেন। অর্থাৎ সাপটা কই যাচ্ছে সেটা বলার জন্য, দেখার জন্য তিনি বললেন। সুতরাং লোকটা সাপটার পিছু নেয়। শেষ পর্যন্ত সাপটা নবীজির মসজিদে প্রবেশ করে। তারপর নবীজির মিম্বরের কাছে আসে। সাপটা নবীজির মসজিদে প্রবেশ করে এবং মিম্বরের কাছে আসে এবং মিম্বরের উপরে চড়ে উপরের দিকে উঠে তারপর গায়েব হয়ে যায়। আসলে চেয়েছিল সাপরূপী একটা জিন। জিনদের আক্রমণ থেকে মহিলারা খুদাই হিফাজতে থাকেন। এটি বর্ণনা করেছেন হযরত হাসান বিন হুসাইন রহিমাহুল্লাহ। একবার আমি রয় বিনতে মুয়ায়াজ, এক মহিলা সাহাবী যিনি ছিলেন, তার কথা বলা হচ্ছে, তার কাছে কিছু জানার জন্য গিয়েছিলাম। সেই সময় তিনি আমাকে বললেন, একবার আমি আমার বসার ঘরে বসেছিলাম। এমন সময় দেখলাম আমার ঘরের ছাদ ফেটে গেল এবং উট কিংবা গাধার মতো কোনো জন্তু আমার উপর এসে পড়ল। ওই রকম কালো আর ভয়ঙ্কর কোনো জন্তু আমি আমার জীবনে আর দেখিনি। জন্তুটি আমার কাছাকাছি আসতে এবং আমাকে ধরতে চাইছিল, কিন্তু তার পিছনে পিছনে একটি চিরকুট বা কাগজের টুকরা এলো। জন্তুটা সেই চিরকুট খুলে পড়ল। তাতে লেখা ছিল, আকব এর প্রভুর পক্ষ থেকে আকবের উদ্দেশ্যে পরসমাচার এই যে, তোমার জন্য নেককার পিতামাতার পুণ্যবতী কন্যার উপর কোন রকম দুর্ব্যবহারের অনুমোদন নেই। চিরকুটটি পড়ার পর জন্তুটি যেখান থেকে এসেছিল সেখান থেকে বের হয়ে গেল। আমি তার বের হয়ে যাওয়া দেখছিলাম। হযরত হাসান বিন হুসাইন রহিমাহুল্লাহ বলেন, এরপর তিনি আমাকে সেই চিরকুটটি দেখান। সেটি তখনও তার কাছে মজুদ ছিল। সাপরূপী জিনের কাছে চিঠি এলো গায়েব থেকে। বর্ণনা করেছেন হযরত ইয়াহিয়া বিন সাহদ রাদিয়াল্লাহু। আমরা বিনতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু এর এক সাহাবী, তার ইন্তেকালের সময় তার কাছে বহু তাবেঈ সমবেত হন। তাদের মধ্যে ছিলেন হযরত উরওয়াহ বিন খুজাইর, হযরত কাসিম বিন মুহাম্মদ, হযরত আবু সালামা বিন আব্দুর রহমান প্রমুখ। এরা সবাই হযরত আমরার কাছে ছিলেন এবং এমন সময় তার চেতনা লোপ পায় এবং এরা ছাদ ফাটার শব্দ শুনলেন। তারপর একটা সাপ পড়ে, যেটা ছিল বড় জাতের খেজুরের মতো মোটা ও লম্বা। সাপটা ওই মহিলার দিকে এগিয়ে যায়। অমনি একটা সাদা কাগজ উপর থেকে পড়ে, যাতে লেখা ছিল, অনন্ত করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু, আকবের প্রভুর পক্ষ থেকে আকবের উদ্দেশ্যে, সৎ মানুষের কন্যাদের দিকে হাত বাড়ানোর কোনো অধিকার তোমার। সাপটা ওই চিরকুট দেখা মাত্রই উপরের দিকে উঠল এবং সেখান থেকে নেমেছিল, সেখানেই বেরিয়ে গেল। ওই রকম আরেকটি ঘটনা হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু এর বর্ণনা। হযরত আউফ বিন আফরা রাদিয়াল্লাহু এর কন্যা মহিলা সাহাবী একবার নিজের বিছানায় ঘুমিয়েছিলেন। তার অজ্ঞাতসারে কালো রঙের কদাকার ব্যক্তি তার বুকের উপর চড়ে বসে এবং তার গলায় হাত দেয়। হঠাৎ একটি হলুদ রঙা কাগজের টুকরো উপর থেকে নেমে এসে
হযরত আউফের কন্যার মাথার উপর পড়ে। সেই ব্যক্তি অর্থাৎ জিন কাগজটা তুলে নিয়ে পড়ে। তাতে লেখা ছিল লাকিন, এর প্রভুর পক্ষ থেকে লাকিনের উদ্দেশ্যে, সৎ মানুষের কন্যা থেকে দূরে থাকো, ওর উপর তোমার কোনো উপায় তারা চলবে না। হযরত আউফের কন্যা বলেন, তারপর সে উঠে আমার গলা থেকে নিজের হাত সরিয়ে নেয় এবং তার হাত দিয়ে আমার হাঁটুতে আঘাত করে, যার দরুন হাঁটু ফুলে ছাগলের মাথার মতো হয়ে যায়। পরে আমি হযরত আয়েশা রাদিয়াল্লাহুর কাছে গিয়ে এই ঘটনা উল্লেখ করি। তিনি বলেন, ওহে চাচাতো বোন, তুমি যখন হায়েজ অবস্থায় থাকবে নিজের কাপড় সামনে রাখবে, তাহলে ইনশাআল্লাহ ও কখনোই তোমাকে কষ্ট দিতে পারবে না। বর্ণনাকারী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ তাআলা ওকে ওর পিতার কারণে হেফাজত করেছেন, কেননা তিনি বদর যুদ্ধে শহীদ হয়েছিলেন। এবার চলুন আরেকটি ঘটনা দেখি, যেখানে জিন ফতোয়া দিচ্ছে মানুষকে। হযরত ইয়াহিয়া বিন সাবিত রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন, একবার আমি হাফস তাইফির সঙ্গে মিনায় ছিলাম। সেখানে দেখলাম একজন সাদা দাড়ি বিশিষ্ট ব্যক্তি সাধারণ মানুষকে ফতোয়া দিচ্ছে। হযরত হাম্বল আমাকে বলেন, ওহে আবু আয়ুব, ওই বুড়োকে দেখছো যে মানুষকে ফতোয়া দিচ্ছে? ও হলো ইফরিত জিন। এরপর হাফস তার কাছে গেলেন, আমিও তার সঙ্গে ছিলাম। সেই বুড়ো হযরত হাফসকে দেখা মাত্রই জুতো হাতে নিয়ে পালালো। লোকেরাও তার পিছু ধাওয়া করলো। আর হযরত হাফস বলছিলেন, ওহে লোক সকল, ও হলো ইফরিত জিন। মানুষের সামনে জিনের ভাষণ। বর্ণনায় হযরত আবু খলিফা আবদি রহিমাহুল্লাহ, আমার একটি ছোট বাচ্চা মারা যায়, যার দরুন আমার খুব কষ্ট হয়। সে সময় অদৃশ্য থেকে কেউ সূরা আলে ইমরানের শেষের কিছু আয়াত তিলাওয়াত করে আমাকে শোনায় এবং আল্লাহর কাছে যা আছে তা সৎকর্মশীলদের জন্য উত্তম। এই পর্যন্ত পৌঁছে সে বলে, ওহে আবু খলিফা। আমি বললাম, উপস্থিত। সে বলল, তুমি কি চাও এই দুনিয়াতেই জীবন সীমিত হয়ে থেকে যাক? আচ্ছা, তুমি বেশি মর্যাদা মাহাত্মের অধিকারী না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তার পুত্র ইব্রাহিম রাদিয়াল্লাহু ইন্তেকাল করেছিলেন। তখন তিনি বলেছিলেন, দু চোখে অশ্রু প্রবাহিত, মন মগজ দুঃখ ভারাক্রান্ত, কিন্তু আমাদের অমন কথা উচ্চারণ করা চলবে না যা আল্লাহকে নারাজ করে দেবে। তুমি কি চাইছো তোমার ছেলের সেই মৃত্যুকে দূর করে দিতে, এটা সমস্ত সৃষ্টির জন্য লিপিবদ্ধ হয়ে গেছে? নাকি তুমি চাইছো আল্লাহর কসম, মৃত্যু যদি না থাকতো তবে পৃথিবী এত বিস্তৃত হতো না, এবং দুঃখ যদি না থাকতো তাহলে সৃষ্টিজীব কোনো সুখের দ্বারা উপকৃত হতে পারত না। এরপর সে বলে, তোমার কোনো প্রয়োজন আছে কি? আমি জিজ্ঞেস করি, আল্লাহ তোমার উপর রহম করুন, তুমি কে শুনি? সে বলে, আমি তোমার এক প্রতিবেশী জিন। এবার শুনবেন বিচক্ষণ জিনদের আরেকটি গল্প। বর্ণনায় হযরত ইসহাক বিন আব্দুল্লাহ বিন আবি ফারওয়া রহিমাহুল্লাহ, একবার কয়েকজন জিন মানুষের রূপ ধরে একজন মানুষের কাছে এসে বলে, তুমি নিজের জন্য কি পছন্দ করো? সে বলে, আমি উট পছন্দ করি। জিনরা বলে, তুমি নিজের জন্য কঠোর পরিশ্রম ও দীর্ঘ মুসিবত পছন্দ করো। তোমার প্রবাস জীবন অবশ্যম্ভাবী, যা তোমাকে তোমার বন্ধুগণের থেকে বিচ্ছিন্ন করে দেবে, কেননা উটওয়ালাদের ক্ষেত্রে এরকমই ঘটে থাকে। এরপর সেই মানুষরূপী জিনের দলটা তার কাছ থেকে বিদায় নিয়ে অন্য এক মানুষের কাছে যায় এবং তাকে প্রশ্ন করে, তুমি নিজের জন্য কোন জিনিস পছন্দ করো? সে বলে, আমি কৃতদাস পছন্দ করি। ওরা বলে, তাহলে তো তোমার অনেক মান মর্যাদা হবে, গিলবের মতো ক্রোধ হবে, ধন দৌলত অর্জিত হবে এবং দূর দূরান্তে সফরও করতে হবে। তারপর ওরা তাকে ছেড়ে অন্য কোনো এক ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কি পছন্দ করো? সে বলে, আমি পছন্দ করি ছাগল। জিনরা বলে, তোমার জীবিকা হালাল হবে, সাহায্য প্রার্থীর অভাব পূরণের সৌভাগ্য ঘটবে, তবে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না এবং দুঃখ কষ্ট থেকে মুক্তিও মিলবে না। এরপর ওরা তাকে ছেড়ে অন্য একজনের কাছে যায় এবং তাকে প্রশ্ন করে, তুমি নিজের কাছে কোন জিনিস রাখতে পছন্দ করো?
সে বলে, আমি গাছপালা পছন্দ করি। জিনরা বলে, 360টি খেজুর সারা বছরের জন্য যথেষ্ট। তারপর ওরা তাকে ছেড়ে অন্য একটি লোকের কাছে যায় এবং তাকেও যথারীতি প্রশ্ন করে, তুমি নিজের জন্য কি পছন্দ করো? সে বলে, আমি পছন্দ করি ক্ষেত খামার। জিনরা বলে, তোমার জীবন জীবিকা এভাবেই নির্ধারিত হয়েছে যে তুমি চাষবাস করতে পারবে, আর যদি না করো তো পাবে না, চাষবাস করলে পাবে। অতঃপর জিনের দলটি তাকে ছেড়ে ফের রওনা দেয়, অন্য একটি লোকের কাছে যায় এবং তাকেও সেই একই প্রশ্ন করে। তিনি বলেন, প্রথমে তোমরা নিজেদের সম্পর্কে বলো যে তোমরা কারা, যাতে আমি তোমার কাছে কিছু আশা করতে পারি। এ কথা বলার পর তিনি ওই মানুষরূপী জিনদের কাছে রুটি নিয়ে আসেন। জিনরা বলে, কার্যোপযুক্ত শস্য। এরপর তিনি তাদের কাছে মাংস নিয়ে আসেন। জিনরা বলে, এ হলো আত্মা, যা আত্মাকে খাবে। এটা যত কম হবে তত ভালো বেশির থেকে। এরপর তিনি খেজুর ও দুধ নিয়ে আসেন। ওরা বলে, খেজুরদের খেজুর আর ছাগলের দুধ, আল্লাহর নামে খাও। খানাপিনা শেষ করার পর সেই জিনরা মানুষটিকে প্রশ্ন করে, আপনি বলুন কোন জিনিসে বেশি তেজি, কোন বস্তু বেশি সুন্দর এবং কোন জিনিস সুগন্ধের বিচারে বেশি উৎকৃষ্ট? মানুষটি বলেন, সবচেয়ে তেজি সেই ক্ষুধার্ত দাঁতের পাটি, যা ক্ষুধার্ত পেটে খাবার প্রভৃতি নিক্ষেপ করে। সবচেয়ে সুন্দর সেই বৃষ্টি, যা মেঘ করার পর উঁচু জমিতে বর্ষিত হয়। আর সবচেয়ে সেরা সুগন্ধি সেই ফুল, যা ফোটে বৃষ্টির পর। এবার জিনরা জানতে চায়, আপনি নিজের জন্য কোন জিনিস পছন্দ করেন? তিনি বলেন, আমি মৃত্যুকে পছন্দ করি। জিনরা বলে, আপনি তো এমন জিনিস পছন্দ করেছেন যা আপনার আগে কেউই পছন্দ করেনি। এবার আপনি আমাদের কিছু উপদেশ দিন এবং সফরের পাথেয় দান করুন। লোকটি ওদেরকে এক মশক ভরা দুধ দিয়ে বলেন, এই তোমাদের সফরের পাথেয়। জিনরা বলে, কিছু উপদেশ দান করুন। উনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকবে, এটি আগে পিছের যাবতীয় প্রয়োজন পূরণের জন্য যথেষ্ট। এরপর সেই জিনের দল মানুষটির কাছ থেকে বিদায় নেয় এবং তাকে ওরা জিন ও মানুষের মধ্যে সেরা বলে গণ্য করে। আবু নাসর বিন কাসেম বলেছেন, ওই জিনের দলটি যে শেষোক্ত ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছিল উনি ছিলেন হযরত ওয়াইমির আবুদ্দাররা রাদিয়াল্লাহু। এবার আরেকটি ঘটনা শোনার চেষ্টা করি, চলুন। আজব দাওয়াইয়ের ঘটনা বর্ণনা করছেন হযরত যায়েদ বিন ওয়াহাব রাহিমাহুল্লাহ। আমি এক যুদ্ধে শরিক হয়েছিলাম, সম্ভবত ফেরার পথে এক দ্বীপে নামি। ওখানে ছিল এক বিরাট বড় নির্জন ঘর। আমাদের দলের একজন লোক বলে, আমি এখানে একটা বড় মাপের নির্জন ঘর দেখেছি। ওই ঘরের বাসিন্দাদের দ্বারা তোমাদের কোনো ক্ষতি হতে পারে, অতএব তোমরা নিজেদের আগুন এখান থেকে তুলে নাও, অর্থাৎ রাত কাটানোর জন্য এ জায়গা বাদ দিয়ে অন্য কোথাও যাওয়া হোক। কথাটা যে তার কাছে রাত্রে ওই ঘরের এক বাসিন্দা অর্থাৎ জিন এসে বলে, তুমি আমাদের ঘর থেকে তোমার সঙ্গীদের সরিয়ে এনেছো, তাই তোমাকে একটা ডাক্তারি বিদ্যা বাতলে দিচ্ছি। যখন তোমার কাছে কোনো রুগী ব্যথা বেদনার কথা বলবে, সেই সময় যা তোমার মনে পড়বে তাই তার ওষুধ হবে। অর্থাৎ এই লোকটি জিনদেরকে সাহায্য করেছিল, তাই জিনরা তাকে সাহায্য করল। এবার আরেকটি ইন্টারেস্টিং ঘটনা শুনি। জিন যখন স্টোনম্যান বর্ণনা করছেন হযরত আবু মাইসারা হারানি রহিমাহুল্লাহ। মদিনা শরীফের একটা কুয়ার দখলদারি সংক্রান্ত বিবাদ নিয়ে কাজী মোহাম্মদ বিন গিলাসার আদালতে একবার হাজির হয় একদল জিন ও মানুষ। আবু মাইসারাকে প্রশ্ন করা হয়, জিনরা কি মানুষের সামনেও এসেছিল? উনি বলেন, সামনে আসেনি বটে, তবে মানুষরা ওদের কথাবার্তা শুনেছিল। কাজী সাহেব সবকিছু বিচার বিবেচনার পর এই রায় ঘোষণা করেন যে সংশ্লিষ্ট কুয়া থেকে মানুষের সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানি নেবে এবং জিনরা পানি নেবে সূর্যাস্ত থেকে ফজর হওয়া পর্যন্ত। এই ঘটনার বর্ণনাকারী বলেছেন, মানুষের মধ্যে কেউ যদি সূর্য ডোবার পর ওই কুয়া থেকে পানি নিত, তবে তার উপর পাথর পড়ত। বড় আলিম জিনদের মধ্যে না মানব সমাজে? এটা তো একটি প্রশ্ন আমাদের মনে আসতে পারে, তাই না? যে জিনদের মধ্যে বড় আলেম আছে না
আমাদের মানুষদের মধ্যে বড় আলেম আছেন। একবার কতিপয় জিন একত্রিত হয়ে বলে, আমাদের আলিম মানুষের আলিমের চাইতে বড়। কেউ কেউ এর বিপরীত মতো ব্যক্ত করে। শেষ পর্যন্ত ওরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবার জন্য একজন মানুষ আলিম কায়েফ বিন খসআমের কাছে যেতে মনস্থ করল। সেখানে তখন এক বৃদ্ধ বসেছিলেন। তিনি বললেন, তোমরা এখানে কেন এসেছো? জিনরা বলল, আমাদের একটা উট হারিয়ে গিয়েছে, তাই আমরা আপনার কাছে এসেছি, যাতে মেহেরবানি করে উটটা খুঁজে দেন। বৃদ্ধ বলল, আমি তো খুব দুর্বল হয়ে গেছি, আর আমার মন মগজও আগের দেহের অংশ বিধায় তাও দেহের মতো দুর্বল হয়ে গেছে। জিনরা বলল, আপনি এই অবস্থায় আমাদের সাথে চলুন এবং আমাদের উটটা খুঁজে দিন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।